কে দাওয়াত দিলেও কোনো কাজ হবে না, অর্থাৎ তারা ঈমান আনবে না। এখন এই আয়াতের মাধ্যমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে? আয়াতের মধ্যে এসেছে যে যারা কুফরি করেছে তাদের উপর বরাবর আপনি সতর্ক করেন বা না করেন, তারা ঈমান আনবে না। এই প্রশ্নের উত্তরে আয়াতের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফের কুফরি করেছে তাদের উপর বরাবর আপনি সতর্ক করেন বা না করেন, তারা ঈমান আনবে না। এটা তাদের উপর বরাবর, আপনার জন্য বরাবর তা কিন্তু নয়। আপনার জন্য বরাবর তা নয়, অর্থাৎ আপনি এবং মুমিনরা দাওয়াতের কাজ করলে তাদের জন্য যে ঘোষিত সওয়াব আর প্রতিদান রয়েছে, এটা আমি আল্লাহ বাড়ায় দিব এবং দিতেই থাকব। যে প্রতিশ্রুত সওয়াবের ঘোষণা রয়েছে এটা তাদেরকে দিবই। এটাই নবী এবং মুমিনদের জন্য বরাবর নয়, বরং বরাবর হলো তাদের জন্য। আপনারা যতই দাওয়াত দেন তাদের কাজ হবে না, কিন্তু তাই বলে দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আপনারা দাওয়াতের কাজ করেন, কারণ যত দাওয়াত দিবেন, যত কাজ চালায় যাবেন, তত পরকালে মর্তবা মানজিল বাড়তে থাকবে। এটা আপনাদের ব্যাপারে সমান নয়, আপনাদেরটা তো বাড়তেই থাকবে। তো তাদের জন্য বরাবর যে তাদের কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়ার মধ্যে যত বড় কাফিরই হোক, যত বড় জালিমই হোক, তার হেদায়েতের ব্যাপারে কখনো হতাশ না হওয়া, এই কথা ভুলেও মুখ দিয়ে না আনা যে এরে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দিবে না। আমরা তো এগুলো মানে কাফেরদের ব্যাপারে দূর কি বাত, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারেই বলে ফেলি যে এরে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দিবে না, এর কপালে হেদায়েত নাই। এই সমস্ত কথাবার্তা বললে আল্লাহ তাআলা অত্যন্ত রাগ করেন, অনেক রাগ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমাদের কাছে অনেক আলোচিত নাম, কিন্তু যখন তিনি তরবারি নিয়ে বের হচ্ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে আসবে, তখন এই আসমানের নিচে জমিনের উপরে হযরত ওমরের মতো এত ভয়ঙ্কর ইসলামের দুশমন আর কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় শত্রু আর কেউ ছিল না। তো সেই ওমরকেও তো আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, তাই না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হিদায়াত পান, তাকে যদি আল্লাহ তাআলা হিদায়াতের দৌলত নসিব করেন, তাহলে বর্তমান সময়ে যে যত বড় কাফেরই হোক না কেন, যত বড় ইসলামের দুশমনই হোক না কেন, এ ব্যাপারে হতাশ না হওয়া, নিরাশ না হওয়া যে আল্লাহ তাআলা তাকে কখনো হিদায়াত দিবেন না। দিতে পারেন আল্লাহ তাআলা তাকে হিদায়াত। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এদের অন্তঃকরণে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের কানে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে রেখে দিয়েছেন পর্দা। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এর ওপর মোটামুটি কিছু আলোচনা গত সপ্তাহে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছেন। একটা মানুষের দেহের মূল জায়গা হলো অন্তর। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক থাকে তাহলে গোটা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহ নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের অন্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্তরের মধ্যেই যদি মোহর মেরে দেন, তাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলার সাথে তাদের আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা যদি তাদের অন্তঃকরণের মধ্যেই মোহর মেরে দেন, তাহলে এই দেহের মূল যে জায়গা, ওই জায়গার মধ্যে যদি মোহর মেরে দেওয়া হয়, তাহলে তো দেহ এমনি নষ্ট। অন্তর ভালো থাকলে না দেহ ভালো, অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে তো দেহ এমনি গেল। তো আল্লাহ তাআলা এই জন্য প্রথমেই এনেছেন যে পুরো দেহের মধ্যে মূল যে জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন। অন্তরের মধ্যে মোহর মেরে দিলে কানের মধ্যে এমনি মোহর মারা হয়ে যায়, কারণ কান দিয়ে যেটা শুনি এটা গিয়ে প্রভাব তৈরি করে কোথায়?
অন্তরের মধ্যে। তো ওখানে যদি মোহর মারা থাকে, এদিক দিয়ে যতই যাক ওখানে যাবে না, কারণ ওখানে মোহর মারা আছে। আর চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে পর্দা, হক দেখেও দেখবে না, ভালোটা দেখেও বুঝবে না। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কথাটা শুনতে অনেক স্বাভাবিক, এটা শুনতে অনেক স্বাভাবিক মনে হয় যে আল্লাহ অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, কানে মোহর মেরে দিয়েছেন, আর চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এটা যদি এমনি এমনি যদি মানে রিডিং পড়ে যাই আর বলে যাই, তাহলে এটার যে বিভীষিকা আর ভয়াবহতা এটা আমাদের ভিতরে কাজ করবে না। এটা বড় ভয়ঙ্কর কথা যে আল্লাহ অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। অন্তরে মোহর মেরে দিলে একটা মানুষের জীবনে সে যে শুধুমাত্র ঈমান আনবে না, বিষয়টা এরকম না। অন্তরে মোহর মেরে দিলে সে শুধু ঈমানই আনবে না, এই জিনিসটাই তার জীবনে পাওয়া যাবে না, বিষয়টা এমন নয়। তার জীবনে আরো অনেক কিছুই পাওয়া যাবে। যেমন মুফাসসিরিনে কেরাম লিখেন যে 9টি জিনিস এমন মানুষের জীবনে অনুপস্থিত পাওয়া যাবে। ঈমানের সাথে আরো 9 জিনিস, তাহলে ঈমান সহ মোট 10টি জিনিস এমন ব্যক্তির জীবনে পাওয়া যাবে না। প্রথমত, অন্তর হলো ভালোবাসার জায়গা। অন্তর হলো ভালোবাসা। মানুষ ভালোবাসে কিসের দিকে? অন্তর থেকে ভালোবাসে না, অন্তর হলো ভালোবাসার জায়গা। যদি অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির জীবনে ভালোবাসা নামক জিনিসের সঠিক প্রয়োগ পাওয়া যাবে না। এই জমিনের মধ্যে তারাই ভালোবাসা পাওয়ার বেশি উপযুক্ত যারা জমিনের বানানেওয়ালাকে কি করে? বিশ্বাস করে। যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, এই জমিনের মধ্যে তাদের কাছে সবচেয়ে ঘৃণার পাত্র হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে যাদেরকে ভালোবাসার কথা ছিল তারা হলো তাদের কাছে ঘৃণার পাত্র। তাহলে এই মোহর মেরে দেওয়ার কারণে প্রথম যে যোগ্যতা তাদের থেকে নষ্ট হয়ে যায়, সেই যোগ্যতা হলো ভালোবাসার সঠিক প্রয়োগ। ভালোবাসার সঠিক প্রয়োগ আর তাদের কাছ থেকে হয় না। দ্বিতীয় নাম্বার, অন্তর হলো দয়া মায়ার জায়গা। দয়া মায়ার জায়গা। অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আর কারো প্রতি দয়া মায়া জাগে না। দয়া মায়া জাগে না। গত সপ্তাহে বলেছিলাম, এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে বোম্পিং করে শেষ করে দেয়। আমরা এখান থেকে একটা ছোট্ট ভিডিওর চিত্র দেখে নিজেকে ধরে রাখতে পারি না, পুরো মানে চোখ দিয়ে পানি চলে আসে, অস্থির হয়ে যায়। আর ওরা এগুলো ঘটাচ্ছে, একটা ডাইপার পরা বাচ্চা যার শত্রু মিত্র বলতে কোনো কিছু থাকার কথা না, এমন বাচ্চারা হলো তাদের সবচেয়ে বড় শত্রু। এদেরকে শেষ করে দিচ্ছে। হাত নাই, কান নাই, পা নাই, মাথা নাই, এমন বাচ্চাদেরকে দেখে আমরা ছোট্ট ভিডিও ক্লিপস দেখে আমরা নিজের ঠিক রাখতে পারি না, আর ওরা এগুলো ঘটাচ্ছে। তাহলে দয়া নামক মায়া নামক যে জিনিস আছে, এই জিনিসটা আর তাদের মধ্যে পাওয়া যাবে না। বহু জিনিস তারা হারিয়ে ফেলছে অন্তঃকরণে মোহর মারার কারণে। কি হয়? তৃতীয় নম্বর, অন্তঃকরণে মোহর মারার কারণে কৃতজ্ঞতা নামক যে একটা গুণ, এই গুণ তাদের জীবন থেকে হারায় যায়। কেউ তাদের উপর ইহসান করলে, অনুগ্রহ করলে তাদের ভিতরে হিংসা এবং অহংকার আরো বেড়ে যায়। কৃতজ্ঞ হতে চায় না, কারণ কৃতজ্ঞ হলে মনে করে যে তার সামনে ছোট হয়ে গেলাম। কৃতজ্ঞতাকে কি মনে করে? ছোট হওয়া মনে করে। আছে এমন মানুষ যে ইহসান করা হয়েছে, তার উপর ইহসান করলো, এখন সে এই ইহসানের বদলা হিসেবে তার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার, কিন্তু এই হিংসা অহংকার ভিতরে থাকার কারণে এখানে সে কি হয় না? কৃতজ্ঞতা প্রকাশ করে না। এটা হলো মানুষের সাথে। যে মহান মালিক তাকে তার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এত এত নিয়ামত দিচ্ছেন, সেই মালিকের সামনে কৃতজ্ঞতা প্রকাশ তো দূর কি বাদ, সাধারণ মানুষের সামনেও সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তো কৃতজ্ঞতা প্রকাশের যে যোগ্যতা, এই যোগ্যতা নষ্ট হয়ে যায় অন্তঃকরণে মোহর মারার কারণে। চতুর্থ নাম্বার, ভয়ের জায়গা কোথায়? ভয় কোথায় লাগে? অন্তরে লাগে। ভয়ের জায়গা হলো অন্তর। এই ভয়ের যোগ্যতা তাদের থেকে নষ্ট হয়ে যায়। তখন তারা যা খুশি তাই করে, কাজের দিকে কোনো পরোয়া করে না, যা খুশি তাই করে। কারণ অন্তরের মধ্যে কি নাই? ভয় নাই।
পঞ্চম নাম্বার, অন্তর হলো প্রত্যাশার জায়গা, আশা করার জায়গা। আশা মানুষ হৃদয় থেকে করে, অন্তর থেকে করে। এই আশা করার যোগ্যতা তাদের থেকে নষ্ট হয়ে যায়। তারা মনে করে দুনিয়ার মধ্যে যা ভালো তাই ভালো, দুনিয়া যা খারাপ তাই খারাপ, এই জগতের পরে আর কোনো জগৎ নাই। আমরা একটু ভালো কাজ করার চেষ্টা করি কেন? আমরা মসজিদে এসে নামাজ পড়ি কেন? যে আমরা ভালো কাজগুলো করি কারণ আমরা জানি আমাদের এই জগতের পরে পরকালে আরেকটা জগৎ আছে। হ্যাঁ, বিশ্বাস কম বেশি, কারো অনেক বেশি বিশ্বাস, কারো কম বিশ্বাস, বাকি সমষ্টিগতভাবে আমাদের এমন একটা বিশ্বাস আছে যে এই জগতের পরে পরকাল নামক একটা জগৎ আছে, যে জগতের শুরু আছে শেষ নাই। ভালো কাজ করে গেলে ওখানে ভালো জিনিস পাবো, খারাপ কাজ করে গেলে ওখানে খারাপ জিনিস মিলবে, এটা আমাদের সামনে আছে। এই একটা বিশ্বাস মুমিন মুসলমানকে খারাপ কাজ থেকে বাধা দেয়। ভালো কাজ করার আগ্রহ, অনুপ্রেরণা ভিতরে যোগায়, কিন্তু তাদের মধ্যে এই প্রত্যাশা জিনিসটা নাই। তারা মনে করে হ্যাঁ দেখি হিয়াল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনই তো জীবন, পরকাল বলতে আর কোনো জীবন নাই, বাস মরে গেলাম তো শেষ, মাটির সাথে মিশে যাব, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পরকালের বিশ্বাস তাদের সামনে না থাকার কারণে, ঈমান তাদের ভিতরে না থাকার কারণে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা যে মোহর মেরে দিয়েছেন, এই মোহর মারার কারণে কোনো প্রত্যাশা তাদের ভিতরে আর জাগে না। নাম্বার 6, অন্তর হলো অনুশোচনার জায়গা। অন্তর হলো অনুশোচনার জায়গা। খারাপ কাজ করলে পরে অন্তরের মধ্যে অনুশোচনা আসে। মানুষের নফস এবং মন 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো এমন নফস, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, যে নফস সদা সর্বদা মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে ডাকে, সব সময় খারাপ কাজের দিকে তাড়িত করে। এটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে লাওয়ামা বলা হয় খারাপ কাজ করার পরে যে অন্তর তাকে ভৎসনা করে, হায় হায় তুমি এটা কি করলা, এটা কোনো কাজ করলা, এটা হইল, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা, একজন মুমিন মুসলমান হিসেবে তুমি এটা কোন ধরনের কাজ করলা। এভাবে নফস তাকে ভিতর থেকে কামড়াবে আর তাকে তিরস্কার করবে, ভৎসনা করবে। এটা হলো নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না, যে মন, প্রশান্ত মন, প্রশান্ত অন্তর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মুতমাইন্না যাদের অর্জন হয়ে গেছে, তাদের মন সব সময় চাইবে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল করি। এই তাদের মন সব সময় এগুলো চাইবে। এখন মুমিন যারা, তাদের মন এই দুই নফস, তাদের নফস হবে এই 2 ধরনের নফস, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। নফসে আম্মারা তো হতে পারে না, এটা তো কাফেরের নফস হবে, যে সদা সর্বদা তাকে খারাপ কাজের দিকেই ডাকবে, খারাপ কাজের দিকেই ডাকবে। মুমিনের নফস এমন হবে যে প্রথম স্তর নফসে মুতমাইন্না, মুমিনের নফস হবে মুতমাইন্না নফস, যে ভালো কাজেই সে শুধু তৃপ্তি পায় এবং মন শুধু ভালো কাজের কথাই বলে। আর দ্বিতীয় স্তর নফসে লাওয়ামা, শয়তানের খপ্পরে পড়ে, কখনো কুপ্ররোচনার শিকার হয়ে খারাপ কাজ করে ফেললো, কিন্তু খারাপ কাজ করার পরে ভিতরে যদি অনুশোচনা না জাগে তাহলে তো হলো না, অনুশোচনা জাগতে হবে। হ্যাঁ, ভিতরে কামড়াকামড়ি শুরু হতে হবে, হায় হায় এটা কি করলাম, এটা তো হলো না আমার কাছ থেকে, আমার শানের সাথে কি এটা গেল, আমার মতো মানুষটা আমি কি করে ফেললাম, এই যে একটা জ্বালাপালা, এটা হলো নফসে লাওয়ামা। এই 2 প্রকার নফস মুমিন অর্জন করার জন্য চেষ্টা করবে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। নফসে আম্মারা নয়, ওই নফস তো তাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। তো অন্তরের অনুশোচনা শক্তি এটা নষ্ট হয়ে যায়, অন্তরের অনুশোচনা শক্তি নষ্ট হয়ে যায়। নাম্বার 7, অন্তর লজ্জা পাওয়ার জায়গা। যার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, সে আর লজ্জা পায় না, সে আর লজ্জা পায় না। নীরবে নিবৃতে কোনো জায়গায় খারাপ কাজ করতে গিয়ে খারাপ কাজ থেকে বিরত থাকে। এটা কার ভয়ে, কার লজ্জায় বলেন দেখি? আল্লাহ লজ্জায়। গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে? গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে বর্ণনা এসেছে, ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু লিযালিক। তুমি যখন একাকী থাকো তখন আল্লাহ তাআলাই তোমার লজ্জা করার সবচেয়ে বড় মানে সত্তা। আল্লাহ তাআলাকে লজ্জা করো তখন যখন একাকী থাকো। এজন্য গোসলখানার মধ্যে গিয়েও উলঙ্গ হয়ে গোসল করা যায় না।
তো একজন মুমিন গোসলখানার মধ্যে এক নীরব জায়গা, কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়েও উলঙ্গ হয়ে গোসল করে না, কার লজ্জায়? আল্লাহর লজ্জায়। মুমিনের মধ্যে একাকিত্ব, আল্লাহর লজ্জা থাকে। যার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে তার অন্তর এসব থেকে কি পায় না? লজ্জা পায় না। অন্তর হলো আত্মমর্যাদার জায়গা, অন্তর হলো আত্মমর্যাদার জায়গা। যার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়ে দেওয়া হয়েছে তার অন্তরের মধ্যে আত্মমর্যাদা বোধ বলতে কোনো কিছু থাকে না। সে অনেক সম্মানিত ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে অনেক বড় ব্যক্তি, কিন্তু যখন তার সামনে কোনো খারাপ নারী আসে, তার সামনে যখন মদের পেয়ালা চলে আসে, তখন সে আর তার আত্মমর্যাদা বোধ ধরে রাখতে পারে না। সে এক নিকৃষ্ট নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায়। সে এক মদ, হারাম জিনিস, এই হারাম জিনিস সে পান করা শুরু করে দেয়। তো আত্মমর্যাদা বোধ এগুলো নষ্ট হয়ে যায়। তো আসলে অন্তরের মধ্যে মোহর মেরে দিলে বলে মানুষের যে একটা ফিতরত স্বভাব, যে স্বভাবগত যোগ্যতার উপর মানুষ সৃষ্টি হয়েছে, এই সমস্ত গুণাগুণ সালিকা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ছিনিয়ে নেন, সব দুয়ার তার বন্ধ হয়ে যায়। এই কথাটা, ব্যাপারটা এমন না যে অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে সে আর ঈমান আনবে না, না, অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। মানবতা বলতে যে একটা জিনিস, এটা কোনোটাই তার মধ্যে পাওয়া যাবে না। পশুত্ব ছাড়া তার মধ্যে আর কোনো কিছু পাওয়া যাবে না। কাট্টা কাফের যারা এই পশুত্ব ছাড়া তাদের মধ্যে আর কোনো কিছু পাওয়া যাবে না। এমন না যে তারা শুধু ঈমান আনবে না, তো এটা বড় ভয়ঙ্কর ব্যাপার, বড় কঠিন ব্যাপার। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রথম 5 আয়াতের মধ্যে ঈমানদারদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এরপরের 2 আয়াতে কাফেরদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এরপরে 13টা আয়াতের মধ্যে মুনাফিকদের ব্যাপারে আলোচনা হয়েছে। কয়টা আয়াতে? 13টা আয়াতের মধ্যে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। 2 আয়াতে কাফেরের আলোচনা শেষ, 13 আয়াতে মুনাফিকের আলোচনা। ব্যাপারটা কি? কারণ কাফেরদের ব্যাপারটা স্পষ্ট, মুনাফিকদের ব্যাপারটা অস্পষ্ট। এই জন্য দেখবেন সামনে আলোচনা যখন চলবে আল্লাহ তাআলা একাধিক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মুনাফিক কারা, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মুনাফিকদের দৃষ্টান্ত কেমন। তো 2 আয়াতের মধ্যে কাফেরদের আলোচনা শেষ, এরপরে 13 আয়াতে মুনাফিকদের আলোচনা। মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় জঙ্গলের ওই সাপকে, যেই সাপের গর্ত 2টা, এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। পরিভাষায় মুনাফিক বলা হয় আল্লাযী আসহারুল ঈমান ওয়া আবতানাল কুফর, যে ব্যক্তি মুখে ঈমানের কথা প্রকাশ করে আর অন্তরে কুফরিকে লুকায়িত রাখে। মুখে ঈমানের কথা প্রকাশ করে আর অন্তরে কুফরিকে লুকায়িত রাখে। এদের অবস্থা কি? এরা যখন মুমিনদের কাছে যায় তখন বলে আমরা তো ঈমানদার, আর যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে যে আর আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো কাফের। তো তখন কাফেররা জিজ্ঞেস করে যে একটু আগে যে তাদের সামনে গিয়ে বলে আসলা ঈমানদার, তো বলে যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এটা তো ফাইজলামি করছি, এটা এই সবগুলো কথা সামনে দিকে আসবে, এটা তো একটা মজা করছি, ফান করছি, এটা আসলে তো আমরা তোমাদের সাথে, আমাদের ভিতরে যেটা আছে এটাই তো তোমাদের কাছে এসে প্রকাশ করি। ওদের সামনে তো এমনি আইবাস, ওদের সামনে এমনি বলি যে ওদের সাথে আছে, মজা করি, ফান করি, তাদেরকে একটা ধোঁকা দিই, আসলে তোমাদের সাথে আছে। তো মুখে প্রকাশ করে ঈমান, অন্তরের মধ্যে লুকায়িত রাখে কুফর, এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের অস্তিত্ব মাক্কি জীবনে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী আসে তখন মাক্কি জীবনে এই মুনাফিকদের অস্তিত্ব ছিল না। ওই সময় বাস দল ছিল 2টা, ঈমানদার, কাফের। এজন্য কোনো মাক্কি সূরার মধ্যে মুনাফিকদের কোনো আলোচনা পাওয়া যায় না। মুনাফিকদের আলোচনা এসেছে মাদানী সূরার মধ্যে। মদিনায় যাওয়ার পরেও শুরুর দিকে মুনাফিকদের অস্তিত্ব ছিল না, বরং বদরের যুদ্ধের পর, বদরের যুদ্ধে মুসলমানরা যখন বিজয় লাভ করে এবং মুসলমানদের শৌর্য বীর্য, মুসলমানদের শক্তিমত্তা প্রকাশ হতে শুরু করে, ঠিক সেই সময় সর্বপ্রথম যে তারা নেফাকি প্রকাশ করেছে, মুনাফিকের তালিকায় নাম লিপিবদ্ধ করেছে, তাকে বলা হয় সাইয়্যিদুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এলো মুনাফিক সর্দার। এই বদরের যুদ্ধের পরে মুনাফিক হয়েছে।
প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অন্তরে অন্তরে তার সখ্যতা ছিল ইহুদিদের সাথে। জন্য তাকে বলা হয় মুনাফিক সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে জীবনে কি করেছে? উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধ যখন মক্কার কাফেররা হেরে গেল, তখন উহুদের যুদ্ধে প্রায় 3000-এর এক বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে আসলো উহুদের প্রান্তে। মক্কা সহ মক্কার বাহিরের আরো অনেকগুলো গোত্র দ্বারা তাদের সাথে নিয়ে নিল, নিয়া অনেক শক্তিমত্তা সাথে নিয়া, এবং সাথে নারীদেরকেও নিয়েছে, যাতে করে কেউ যদি পালায় যেতে চায় তাহলে নারীরা তিরস্কার করে, হ্যাঁ হ্যাঁ তুমি বড় কাপুরুষ। আর আরবরা সব শুনতে পারে, কাপুরুষ শব্দ শুনতে পারে না, শরীরের মধ্যে জলন তৈরি হয়ে যায়। এই জন্য নারীদেরকেও সাথে নিয়ে নিছে, যাতে করে কেউ পিছনের দিকে যাইতে চাইলে তাকে তিরস্কার করে নারীরা। তো দলকে সুগঠিত করার জন্য 3000-এর এক বিশাল বাহিনী নিয়ে উহুদের প্রান্তরে উপস্থিত হয়েছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, মাশওয়ারা করলেন যে কি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি মনোবাসনা ছিল, বড় বড় সাহাবায়ে কেরামের মনোবাসনা ছিল যে মদিনা থেকেই এই যুদ্ধ পরিচালনা করবে। তো ওই সময় সর্বপ্রথম ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার কাছে মাশওয়ারা চাওয়া হয়। তো সেও এই পরামর্শই দিয়েছিল যে মদিনা থেকেই যুদ্ধ পরিচালিত। কিন্তু যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কিছু তরুণ সাহাবী ছিলেন, তাদের খুব আগ্রহ, স্পৃহার উদ্দীপনা ছিল যে না, যুদ্ধটা উহুদের প্রান্তরে গিয়ে হবে, আমরা মদিনা থেকে বের হয়ে যাব। তো তারা খুব জোরে সুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরামর্শ গ্রহণ করলেন। গ্রহণ করে আল্লাহ রাসূল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাস প্রস্তুত। ঠিক সেই সময় ওই গ্রুপটাই গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আবার বাড়াবাড়ি করে ফেললাম কিনা? আপনার যেটা ইচ্ছা সেটাই করেন, আপনি যেটা যাচ্ছেন সেটাই করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে আমি এখন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গিয়েছি, কোনো নবীর জন্য এটা বৈধ নয় যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরে সে যুদ্ধের বস্ত্র খুলে ফেলা। এই জন্য আর পিছনে ফেরা নয়, পিছনে তাকানো নয়, চলো। তো তখন প্রায় 1000-এর এক বাহিনী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উহুদের প্রান্তরের দিকে মুসলমানরা বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে বলল যে আমরা আসলে কোথায় যাচ্ছি? আমাদের জীবন তো অনিশ্চিত এক গন্তব্যের দিকে চলে যাচ্ছে, না যাওয়া যাবে না। মুহাম্মদ যেহেতু আমাদের পরামর্শ গ্রহণ করে নাই, আমাদের পরামর্শ শুনে নাই, এজন্য আমরা আর যাব না। প্রায় 300 জন লোক নিয়ে তারা সেখান থেকে চলে আসে। আব্দুল্লাহ ইবনে উবাই সে তার নেতৃত্বে 300 জন, এদের মধ্যে কিছু গোলাবালা নও-মুসলিমও ছিল, নও-মুসলিম সাহাবীও ছিল। তো এদেরকে সে বিভিন্নভাবে বুঝায়া সমঝায়া নিয়ে আসে। তার 700 জন থাকে। এই 700 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করেছে। তো সে এই কাজটা কিন্তু মদিনা থেকেই করতে পারত, কিন্তু ওই রাস্তা থেকে কেন করলো? যাতে করে মুসলমানরা তাদের মনোবল হারিয়ে ফেলে। এমন একাধিক কাজ। তাবুকের যুদ্ধে মুসলমানরা গিয়েছে, তা যাওয়ার সময় তারা বিভিন্ন উযরের কথা বলে এখানেই রয়ে গেল। এরপরেও যখন মুসলমানরা যুদ্ধ থেকে ফিরে, আল্লাহ তাআলা তো জানাইয়ে দিয়েছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, আপনি যখন ফিরে যাবেন, তোমরা যখন ফিরে যাবে তখন দেখবা তারা আইসা তোমাদের কাছে উযর প্রকাশ করতেছে যে এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। কুল্লা তা'তাযিরু, হে নবী আপনি বলে দেন যে তোমরা উযর পেশ করো না, তোমাদের সমস্ত খবরাখবর আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। এই আয়াতগুলো নাজিল হয়েছে সূরা তাওবা, সূরা আনফালের সূরা তাওবার শুরুর দিকে, মাঝখানের এই আয়াতগুলো নাজিল হয়েছে একেবারে সাহাবায়ে কেরাম যখন তবুকের যুদ্ধ থেকে ফিরে রাস্তায়, তখন আগে ভাগেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো এরা সবাই যারা মুনাফিক ছিল তারা তবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, মিথ্যা কথা বলে বলে তারা মদিনায় রয়ে গিয়েছে, মিথ্যা কথা বলে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন অপবাদের মূল হোতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মূল হোতা। আম্মা জানের মতো এমন পবিত্র মানুষের উপর সে অপবাদ দিয়েছে। গাজওয়ায়ে বানুল মুস্তালিক, সেখান থেকে যখন আম্মা জান ফিরছিলেন, ওই হার হারানোর ঘটনা, তখন এই মদিনার মধ্যে এই সংবাদ পৌঁছানোর মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এবং সে যতবারই প্রোপাগান্ডা করেছে, তার প্রোপাগান্ডায় কোনো না কোনো ভোলা মুসলমানও পড়ে গিয়েছে।
তো এই জাতীয় কাজ মুনাফিকরা করেছে। এখন এই মুনাফিকদের অবস্থা আল্লাহ রসুলের কাছে স্পষ্ট ছিল কিনা? অহুদ বদর খন্দক ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে এই বিষয়টা স্পষ্ট ছিল না। তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে এই মুনাফিকদের পুরা তালিকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওহী মারফত জানিয়ে দেওয়া হয়। মুনাফিকদের তালিকা রসুল সাল্লাহ সাল্লাম তখন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা না, হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হুযাইফা, ইন্নী নুহিতু আন উসাল্লিয়া আলা রাজুলিন কাযা ওয়া কাযা। হুযাইফা, অমুক অমুক ব্যক্তির জানাজার নামাজ পড়তে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন। এরা হলো মুনাফিক। জানাজার নামাজ পড়ানোর বিষয়টা কাদের আসে? যারা প্রকাশ্য মুসলিম তাদেরই তো। অমুক অমুক ব্যক্তির জানাজার নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা তালিকাটা বলে দিয়েছেন যে কাদের কাদের নামাজ পড়তে নিষেধ করে দেওয়া হয়েছে। সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আল্লাহ রাসূলের গোপনীয়তার ধারক বাহক ছিলেন এই হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। বলেছেন যে এটা তুমি কাউকে বলবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন যে মুনাফিকদের তালিকাটা আমাকে বলো, না আল্লাহ রাসূল নিষেধ করেছে। তখন বলেছেন হযরত ওমর যে আমার নামটা আছে কিনা এদের মধ্যে। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে নবী হলে হযরত ওমর হতো। সেই ওমর হুযাইফাকে জিজ্ঞেস করেন রাদিয়াল্লাহু আনহু যে আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা। এত উঁচু মাপের ব্যক্তি হয়েও কত ভয় ভিতরে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে, যখন তার খিলাফতকাল, তখন তিনি তাকায় থাকতেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কেউ যদি মারা যেত তাহলে দেখতেন যে হযরত হুযাইফা তার জানাজায় অংশগ্রহণ করে কিনা। যদি হযরত হুযাইফা অংশগ্রহণ করতেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন। হযরত হুযাইফা যদি কোনো ভাবে অন্যদিকে চলে যেতেন তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা নামাজ পড়তেন না। কারণ হযরত হুযাইফা জানতেন কারা কারা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের তালিকা জানার পরেও তাদের সাথে কখনো রূঢ় আচরণ করেন নাই। তাদেরকে তো চাইলে শেষ করে দিতে পারতেন। কতবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন দরবারে হাতে নিয়ে যে শেষ করে দিই আর রাসূলুল্লাহ, এরা আর কত জ্বালাইবা আমাদেরকে, শেষ করে দিচ্ছে জ্বালাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলছেন, সেটা হলো আখাফু আন ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদ ইয়াকতুল আসহাবাহু। চাইলে তো শেষ করে দেওয়া যায়, কিন্তু আমার কাছে ভয় লাগে এটা যে মানুষ এই সমালোচনায় লিপ্ত হয়ে যাবে যে মুহাম্মদ তার সাথীদেরকে শেষ করে দিচ্ছে। মুহাম্মদ তার সাথীদেরকে শেষ করে দিচ্ছে। কথা বুঝেন? হ্যাঁ, আল্লাহ রাসূল কোন ভয়ে শেষ করেন নাই তাদেরকে? কি ভয় ভাই? মানে এটা আমাদের বাংলা ভাষায় বললে মুসলমানরা কি হয়ে গেছে না, কাজ্জা লেগে গেছে। মুসলমানরা দেওয়া কেমনে মারামারি লেগে গেছে। এই ভয়ে, শুধুমাত্র এই ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলেন নাই। যুদ্ধে অংশগ্রহণ করেছে, তো ওখানে গিয়েও তো মুনাফিকি করেছে। তো যেই যুদ্ধে গিয়েছে ওই যুদ্ধ থেকে যা আসছে তাদেরকেও দিয়েছে। মুসলমানদের যেটুকু অধিকার পুরোপুরি তাদের জন্য নিশ্চিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিসের জন্য? শুধুমাত্র এই অপবাদের ভয়ে যে দেখো মুসলমানরা লাইগা গেছে। যেই ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে করে গিয়েছেন, সেই ভয়টা এখন আর আমরা করতে পারি না। আমরা ছাড় দিতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো কিছু বলেন। তো তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা 3টা আয়াতে তাদের অবস্থা তুলে ধরেছেন। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা আসলে বিশ্বাসী না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলার কথা, ঠিক আছে? এটা কিন্তু কাফেরদের কথা না। কোরআনের যতগুলো কথা এগুলো সব আল্লাহ তাআলার কথা। আল্লাহর মতো করে কি করেছেন বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। এখানে আল্লাহর কথাটাও কেন আনলো?
আল্লাহ তাআলা এখানে আল্লাহর কথাটাও এনেছেন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। যে মুমিনরা, তোমরা মনে করতে পারো যে শুধুমাত্র তোমাদের সাথেই তারা ধোঁকাবাজি করে, না না না, তারা আমি আল্লাহকেও কি করে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমি আল্লাহ যে সব দেখছি, তাদের ভিতরে এগুলো কিচ্ছু নাই, তো তাদের ভিতরে এগুলো কিচ্ছু নাই, তারা তোমাদেরকেও ধোঁকা দেয়, আমি আল্লাহকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাদের ধারণা অনুপাতে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, না, তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দেয়। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা টের পাচ্ছে না। তারা যদিও মনে করছে যে তারা আল্লাহ এবং মুমিনদের সাথে ধোঁকাবাজি করছে, তারা আসলে আল্লাহ ও মুমিনদের সাথে ধোঁকাবাজি করছে না, বরং নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা টের পাচ্ছে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, অনন্তর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন তাদের ব্যাধি। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা প্রতিপন্নের কারণে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। কাফেরদের ব্যাপারে বলেছেন আযাবুন আযীম, আর মুনাফিকদের ব্যাপারে বলেছেন আযাবুন আলীম। কাফেরদের ব্যাপারে বলেছেন আযাবুন আযীম, আর মুনাফিকদের ব্যাপারে বলেছেন আযাবুন আলীম। কারণ কাফেরদের জন্য রয়েছে মহা আযাব, আর মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যত আযাব দিবেন সব আযাব তাদের ভিতরে যন্ত্রণা তৈরি করবে। কারণ কি? কারণ কাফেরদের অপরাধ একটা, আর মুনাফিকদের অপরাধ দুইটা। কাফেরদের অপরাধ একটা, মুনাফিকদের অপরাধ দুইটা। কাফেরদের অপরাধ একটা, তারা কুফরি করেছে, তারা মুখে বলেছে আমরা আল্লাহকে মানি না, এটা। আর মুনাফিকদের অপরাধ দুইটা। প্রথম অপরাধ তারা কুফরি করেছে, দ্বিতীয় অপরাধ তারা মিথ্যা বলেছে। তারা কুফরি করেছে, তারা মিথ্যা বলেছে, তাদের অন্তরের মধ্যে কুফরি বিদ্যমান। এই কুফরিটা তারা প্রকাশ করছে না কেন? বিবিধ কারণে। এক, মুসলমানদের সূর্য বীর্য বেড়ে গিয়েছে, এখন যদি কুফরি প্রকাশ করতে যায় তাহলে খবর আছে। দুই, দুনিয়ার হীন স্বার্থে, পার্থিব স্বার্থে, যে এদের সাথেও থাকি এদের সাথেও থাকি, দুই গ্রুপের সাথে যদি থাকি তাহলে কি আছে? স্বার্থ আছে, দুই গ্রুপ থেকেই খাওয়া যাবে। কি করা যাবে? দুই গ্রুপ থেকেই খাওয়া যাবে। এরকম আছে, এদের থেকেও খাই এদের থেকেও খাই, তো দুই গ্রুপের খাওয়াটা মোটামুটি অনেক বেশি হয় না? হ্যাঁ, প্রকাশ করে দিলে তো পরে এক গ্রুপের খানা বন্ধ হয়ে যাবে। তো এই দুনিয়ার হীন স্বার্থে, এক মুসলমানদের ডরে, দুই দুনিয়ার হীন স্বার্থে। দুনিয়ার হীন স্বার্থে মুসলমানদের ভয়, এই দুই কারণে তারা মানে ভিতরের যে বিষয়টা আছে ওই বিষয়টা তারা স্পষ্ট করে নাই। তো তাদের ভিতরে হলো কুফরি, আর মুখে প্রকাশ করে ঈমান, তাহলে তারা কাফেরও আবার মিথ্যাবাদীও। তাহলে তাদের অপরাধ কয়টা? দুইটা। এজন্য তাদের শাস্তি হলো ডাবল। তাদের এত ভয়ঙ্কর শাস্তি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আবু জাহাল যে স্তরে থাকবে তার চেয়ে আরো নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। কারণ মুনাফিকদের অপরাধ কয়টা? দুইটা। কুফরির সাথে সাথে তারা আবার কি? মিথ্যাবাদী। কুফরিও করছে আবার মিথ্যা কথাও বলছে। তা মুনাফিকদের আলোচনা আরো লম্বা, 13 আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা গেল, মাত্র 3 আয়াত। সামনে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার তো আল্লাহ তাআলা চান ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এরপরে কবে আবার তাফসীর